আপনি যেমনটা বলছিলেন, আমি চট্টগ্রামের সবচেয়ে বড় মানে কাঁচা যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার, এখানে রিয়াদ্দিন বাজার। এই বাজারের মধ্যে নেই এমন কিছু নেই, সবকিছু এখানে পাওয়া যায়। শুধু চট্টগ্রাম নয়, বৃহত্তর চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে পণ্য আসে। বিশেষ করে আমি যে আলুর কথা বলবো, আলু আছে বিভিন্ন বগুড়া ওই অঞ্চল থেকে। এখানে আলু বিক্রি হচ্ছে 15 টাকা করে। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে বাঁধাকপি 5 টাকা করে বিক্রি হচ্ছে, এই যে ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা করে। এরকম প্রত্যেক এখানের পাইকারি যারা বিক্রেতারা বলছেন এখানে কোনো ক্রেতা নেই, কিন্তু বিক্রেতা অনেক বেশি, অনেক পণ্য এখানে আছে। বিশেষ করে এখন সামনের রমজানের মধ্যে কোনো পণ্যের দাম আসলে বাড়বে না বলছে। অনেক অনেক পণ্য এখানে রয়ে যাচ্ছে। আমি একজন পাইকারি বাজার এখানে আছেন মেসাজ বন্ধু বাণিজ্যালয়, তার কাছ থেকে জানতে চাইবো এখানে কি অবস্থা ভাই, আপনাদের এই পণ্যের কি অবস্থা বলেন, কিরকম পণ্যের দাম আছে আপনারা? ভাইয়া পণ্যের কোনো দাম নাই, বাঁধাকপি 5 টাকা কিলো, বিক্রি করতে পারতেছি না, তাও কোনো খরিদ্দার নাই। পেঁয়াজ 28 টাকা 30 টাকা কিলো, কোনো খরিদ্দার নাই। তারপর ফুলকপি 8 টাকা 10 টাকা, কোনো খরিদ্দার নাই। আলু এই যে 15 টাকা, তাও কোনো খরিদ্দার নাই। না, এরকম যে আরো কি কি পণ্য, মানে পণ্যের কি অবস্থা? সামনে তো রমজান, কোনো বাড়বে কিনা? পণ্যের উপর কোনো প্রভাব পড়বে না, আবার সবজি আছে, বাড়বে না। রমজানে কোনো সবজির দাম বাড়বে না। এই যে বাজারে এখানে কোনো ক্রেতা নাই বলছেন, তাহলে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে? সেজন্য কৃষক সমস্যা হচ্ছে, তো বিশেষ সমস্যা। কৃষক বাঁচলে তো আমরা বাঁচবো। কৃষক যদি এভাবে যদি মার্কেট থাকে, এভাবে যদি মার্কেটের রেটটা যদি না বাড়ে, কৃষক তো চাষ করবে না। চাষ না করলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। কৃষক না বাঁচলে তো আমরা বাঁচবো না। মেহেদী, আপনি যেমনটা শুনতে পেলেন, এখানে আসলে পণ্যের ব্যাপকভাবে পণ্য রয়েছে। তার একটা কারণ হলো এই বছর মৌসুমটাই খুব মানে যে কৃষকদের পক্ষে ছিল। বিশেষ করে কোনো ঝড় বৃষ্টি হয়নি। পণ্য যা তারা ফলন করেছে সব পণ্য এখানে ব্যাপকভাবে ফলন হওয়ার কারণে এখন দাম কমে গেছে, এবং তারা চাচ্ছে সরকার যদি এই সমস্ত পণ্যগুলো যদি গোডাউন করে কোনো তারা রাখতে পারে, বিশেষ করে আলু যেভাবে রাখা হয় সেভাবে যদি রাখতে পারে, তাহলে কৃষকরা বাঁচবে। এ হলো বাজারের সর্বশেষ পরিস্থিতি।